ব্রেকফাস্ট আর কি কি হচ্ছে? গমের রুটি আর খাবার রেখেছে এতে যেন আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, আমার বউর কাজ দেখো, নরম হয়। ওহ কি সুন্দর আবহাওয়া, মেঘটা কত সুন্দর লাগছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে এখন চাটা খাওয়া হবে। তো কিচেনে এসে দেখছি একসঙ্গে এখানে ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্ট আর কি হচ্ছে? গমের রুটি আর গমের রুটির সাথে কি? আলু ভাজি। চাটা খাওয়া হোক, তারপর 1 ঘন্টা পর ব্রেকফাস্ট করব, তারপর যাব। চায়ের কালারটাও সুন্দর। চাই সে কমপ্লিট। এখন যাচ্ছি একটু দোকানে, জেরক্সের দোকানে, একটু দরকার রয়েছে ওইখানে। চলে আসলাম একদম মেন রোডে। এবং আজ সাইবার ক্যাফে বা জেরক্সের দোকানে আসার একটি কারণ ছিল, এখন যে সিএএ বা এনআরসির যে একটি গুজব চলছে, এই কারণেই। আর তাছাড়া আমি এসব পলিটিশিয়ান এবং পলিটিক্সের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এনআরসির এসব ব্যাপারে। এনিওয়ে, যেহেতু আমার কনসেপ্ট এটা নয়, ফার্স্ট আমি জেরক্স দোকানে এখানে এসে আমার কিছু কাজ রয়েছে, এই কাজটা শেষ করে যাব, তারপর বাড়ি গিয়ে ফের খাওয়া দাওয়া করে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে চলে যাব। ফাইনালি চলে এসেছি আমরা জেরক্সের দোকানে। আর আমি জেরক্সের দোকানের ভিতরে কপিটা হয়তো নিতে পারবো না, যেহেতু এখানে আমাদের এটা গ্রাম এলাকা, তো মহিলাও এখানে ভিতরে রয়েছে, সেই জন্য আমি ভিতরের সিনটা হয়তো আপনাকে দেখাতে পারছি না। সাইবার ক্যাফের ভিতরে ফাইনালি আমি চলে এসেছি এবং আমার কাজটাও হয়ে গেছে। এর আগের ক্লিপে হয়তো আমি আপনাকে বলেছিলাম যে এর ভিতরের সিনটা হয়তো আপনাকে আমি দেখাতে পারবো না, যেহেতু এখানে মহিলা ছিল। আর এখন সেই মহিলাটা চলে গেছে। এনিওয়ে, আমার কাজটা ছিল জাস্ট পেপারটা। ভাই পেপারটা হয়ে গেছে? দে পেপারটা দে। এটা আমাদের সুমন ভাইয়ের দোকান, এই পেপারের জন্য এসেছিলাম। এই আসলে হ্যাঁ, পরে কথা হবে। এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আরেকটা যে জায়গায় যাওয়ার কি বলবো, যানবাহনের আওয়াজ, গ্রামের আওয়াজ, ন্যাচারাল আওয়াজ এগুলো। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যেখানে যাওয়ার একটা প্ল্যানিং ছিল সেখানে যাব। কি খাবার কই? খাবার এই যে টিফিনে। একটা প্লেটেও তো দিতে হয়। আমি কি মাঠে যাচ্ছি নাকি? টিফিনে করে রেখে দিয়েছে। খাবার রেখেছে এতে যেন আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, আমার বউর কাজ দেখো, নরম হয়, শক্ত হয়ে যাবে তার জন্য। আচ্ছা আচ্ছা, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ভালো কথা, যাতে গমের রুটিগুলো শক্ত না হয়। তো আচ্ছা, আলু এবং গমের রুটি। আর যাক, আমার মায়ের হাতে এবং আমার ওয়াইফের হাতে, দুজনের হাতের রান্না কিন্তু খুব দারুণ। একটা বাটিও দিইনি, ডাইরেক্ট গিয়ে খাবো আমি। খেয়ে নাও। আর কে খাবে? আর কেউ খায়? সবার খাওয়া হয়ে গেছে। আমার একা? আমি তাহলে 2 পিস খাবো, খেয়ে চলে যাবো। সাইবার ক্যাফের কাজ কমপ্লিট করে এখন বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। যেখানে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম সেইখানে যাওয়ার জন্য এখন বার হয়ে গেছি। হাতে রয়েছে ব্যাগ, একটি ঘাড়ে গামছা নিয়ে নিয়েছি। আর তাছাড়া আমাদের যে রেডি হতে হবে, ভালোভাবে চান টান করে সুন্দর পোশাক পরে রেডি হতে হবে। আরে ক্লথ ইজ ডাজেন্ট ম্যাটার গাইস। আপনার সবচেয়ে ম্যাটার ওটাই করে, আপনার চরিত্র, আখলাক, স্বভাব এবং আপনার মানবতা, রাইট? যাচ্ছি কিন্তু এখন আমার বন্দে বাড়ি। তো বন্দে বাড়ি যাওয়ার জন্য তো অবশ্যই জামা কাপড় পরে যাওয়াটা বেটার, এটা সবাই ভাবে। I don't care. I like simple. বাড়ি থেকে চলে আসলাম একদম ঘাট পর্যন্ত। এখন আমরা ঘাটটা পার হবো। ঘাটটা পার হওয়ার পর এখন আমাকে 10 কিলোমিটার যেতে হবে। আর নৌকাও চলে এসেছে। ওহ কি সুন্দর আবহাওয়া, মেঘটা কত সুন্দর লাগছে। তো ফাইনালি চলে আসলাম আমি আমার ছোট বোনদের বাড়ি। এটাই আমার ছোট বোনদের বাড়ি। তানিশা, কি করছো? এরা এখন ঘর করছে, ঘর এখন পর্যন্ত এদের কমপ্লিট হয়নি। খুব ভালো ঘর ধরেছে, 10 ইঞ্চি গাঁথনি। ভিতরের দিকটা দেখি, ভিতরে দুটো বড় বড় কামরা রয়েছে এবং এই দিকে রয়েছে বড় একটা সিঁড়ি ঘর, এখান থেকেই হবে। এবং আরবি ঢালাই পর্যন্ত হয়েছে। সামনে বড় একটা পাশ কামরা,
এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বাট ঘরের কাজ চালু আছে। আরবি ঢালাই পর্যন্ত হয়ে যাবে, এতটুকুই। কানিশা, তোমার ভাই কই বাবু? জানো না। এসে এখানে এসে, এখানে এসে, এখানে এসে। এই টিকসা, এটা আমার ছোট বোনের ছোট মেয়ে। তোমার নাম বলো, নাম কি বলো? জোরে বলো, জোরে বলো, কি নাম? তানিশা মল্লিক। আর তোমার ভাই কই? জানি না, খেলা করতে গেছে। এর ভাইটা বড়, ইয়ে ছোট। তো এসলাম গাইস এখানে কিছু একটা কাজের জন্য। কাজটা সেরে ফেরে আমি বাড়ি চলে যাব। আশা করছি ভিডিওটা আপনার অনেকই ভালো লেগেছে। আজকের জন্য ভিডিও এতটুকুই।